হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে সামনে নিয়ে হাজির হলাম ধনিয়া পাতা ভর্তা করব। ধনিয়া পাতা ভর্তা করলে যে যে উপকরণগুলো লাগবে নিয়েছি দুটো রসুন এবং নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং নিয়েছি পেঁয়াজ এবং ধনিয়া পাতা, সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব চুলাতে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে নিলেই আমি আস্তে আস্তে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজ দুটো একসাথে ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি একটু হালকা বাদামি কালার হবে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পেঁয়াজ রসুনগুলো যখন বাদামি কালার হবে তখন আমি নামিয়ে নিচ্ছি। একটু ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটি ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কাঁচামরিচের পাশাপাশি আমি ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতাটা একটু 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে ভাজতে। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। মরিচগুলো আমি বেশি ভাজবো না, ভাজলে কালার নষ্ট হয়ে যায়, এবং ধনিয়া পাতাগুলোও বেশি ভাজবো না, ভাজলে কালারটা লাল লাল ভাব হয়ে যাবে। এই জন্য ভর্তাটা করলে ভালো লাগবে না। সবুজ সবুজ ভাবটা থাকলে ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে, এই জন্য আমি বেশি ভাজি নাই। এখন আমি মরিচগুলো পাটা এবং শিলের মাধ্যমে বেটে নিব। মরিচের মধ্যে হালকা একটু লবণ দিব, তাহলে মরিচটি তাড়াতাড়ি মিহিন হয়ে যাবে। এই জন্য পাটা শিল দিয়ে ভালো করে বেটে নেব। পাটা শিলে ভর্তাটা অন্যরকম স্বাদ হয়, যেহেতু ধনিয়া পাটা শিলে না বাটলে ভর্তাটা মিশানো যাবে না ভালোভাবে। আর মরিচগুলো আমি বেশি ভাজি নাই, এই জন্য যাতে ভর্তাটা লাল লাল আবরণ না আসে। লাল আবরণ আসলে ভর্তাটা ভালো লাগবে না, এই জন্য আমি মরিচটি বেশি ভাজি নি, হালকা একটু ভেজে নিয়েছি। এখন বেটে নিব পেঁয়াজ রসুনগুলা। পেঁয়াজ রসুনটাও ঠিক এভাবে মিহিন করে বাটতে হবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতাগুলা। পেঁয়াজ রসুন এবং মরিচ যেভাবে বেটে নিয়েছি ঠিক একইভাবে ধনিয়া পাতাটা আমি বেটে নিব। ধনিয়া পাতাটা পাটা শিলে বাটলে মিহি করে বাটা যায়। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমি পাটা শিলে বেটে নিচ্ছি। পাটা শিলে বাটার পরে আমার ভর্তাটা এরকম হয়েছে। এখন আমি বাটার সময় লবণ দিয়েছিলাম অল্প একটু, যাতে মরিচটি ভালো করে পিষে নিতে পারি। এখন আর একটু লবণ দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এখন ভর্তাটা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগছে আমার পাটা শিলে বাটতে। কারণ পাটা শিলে বাটলে ভর্তাটা আমার কাছে অনেক বেশি ইয়ামি লাগে, এই জন্য আমি এভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখন রেডি হয়ে গেল আমার ধনিয়া পাতা ভর্তা। ভালো লাগলে আমার পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।